ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলেও আদালতের আদেশ, প্রতিবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ক্যাম্পাসে অস্থিরতা বিরাজ করছে। গেল ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন, যা ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরদিন চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে নির্বাচন শিডিউল পুনর্বহাল করেন। তবে আজ চেম্বার কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। এই আইনি নাটক ছাত্রদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে প্রতিবাদও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হল থেকে ছাত্ররা উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে গিয়ে ডাকসু ৯ তারিখে আমাদের অধিকার স্লোগান দেন। তারা নির্বাচন নির্ধারিত সময় অনুষ্ঠিত হওয়ার দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচনী প্রচারণায় অর্থের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু প্রার্থী প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এমন পরিস্থিতিতে ছাত্র নেতারা প্রশাসন ও আদালতের কাছে স্পষ্ট ও নিরপেক্ষ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন। একজন নারী প্রার্থী তার আইনি পদক্ষেপের কারণে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করছে। এমন পরিস্থিতিতে ছাত্ররা নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দাবি করছেন। ডাকসু নির্বাচন নিয়ে চলমান আইনি ও সামাজিক জটিলতা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করেছে। সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাত্রদের প্রধান দাবি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।